প্রিয় দর্শক বিন্দু, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কে। প্রিয় দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন এটি একটি সাফিনা পার্কের গেটের প্রথম দর্শন। এই গেটে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এটি আনন্দ উদযাপনের জায়গা নাকি জেলখানার ভিড় এখানে না আসলে বোঝা যাবে না। এই পার্কের সবচেয়ে ন্যাক্কারজনক ঘৃণিত একটি জিনিস আপনাদের দেখাবো। সেটি হলো আনন্দ উদযাপন তো দূরের কথা, সেটা হলো এই সাফিনা পার্কের ভিতরে রয়েছে একটি অত্যন্ত অস্বাস্থ্যকর একটি জায়গা। সেটি হলো ওয়াশরুম। ওরে বাপ রে বাপ, 2 থেকে 3 ঘন্টা লাগে ওয়াশরুমের সিরিয়াল কাটিয়ে ওয়াশরুমে যেতে। ওরে বাপ রে বাপ, ততক্ষণে তো কাপড় নষ্ট। ভাগ্য ভালো যে আমি একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, তার মধ্যে একটা কাপড় ছিল। ওরে বাবা রে বাবা, বাথরুম দিয়ে চাপ ছিল বাপরে, পোলাপানের তো কাপড় নষ্ট। প্রিয় দর্শক বিন্দু, এই পার্কে কখনো কেউ ভুলেও যাবেন না। কিছু জায়গা ভালো থাকলেও, দেখার মতো হলেও, কিন্তু প্রয়োজনের তুলনায় এখানে আপ্যায়নের সুযোগ সুবিধা খুবই কম। কোনো গাছ নেই, কোনো ছায়া নেই। কাঠখোট্টা রোদ হলে এবং বৃষ্টি হলে সেখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। আসলে আমরা ভ্রমণ প্রেয়াসী মানুষ। ভ্রমণের জন্য আমরা একটু খবর পেলেই, একটু ভালো জায়গার সন্ধান পেলেই, একটু শান্তির আশায়, একটু সুখের আশায়, একটু আনন্দের আশায় আমরা ঘুরে বেড়াই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। কিন্তু সেই সুযোগে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী খুলে বসেছে একটি যত্রতত্র পার্ক করে, ভ্রমণের জায়গা করে তারা অ্যাডভার্টাইজ করে লোক সংগ্রহ করছে। যে পরিমাণ জায়গা, তার চেয়ে লক্ষ লক্ষ লোকের আনাগোনা। সেই সুযোগে তারা ব্যবসা হাতিয়ে নিচ্ছে। এদের বিচার হওয়া উচিত। প্রিয় দর্শক বিন্দু, কথা তো অনেক হলো, দেখাই এবার আসলে এই জায়গায় প্রকৃতপক্ষে কি কি রয়েছে। That's a lot of birth cake. Do you think? One thing I do know is that dinosaurs were very specific in what they liked to eat. My friend, very fond of salads. I even caught him once nibbling some.
Hey, Sadiq! Sadiq! Hey, Sadiq! Aduh. এই এদিকে বসে আছি তুই নাম দেখ পানি নেন না প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষের জীবন যখন একঘেয়েমি হয়ে ওঠে তখন বছরের কোনো একটা সময় অবশ্যই বউ বাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়ে আসা খুব জরুরি, নইলে নিজেকে একা একা লাগে, জীবনটাকে অর্থশূন্য মনে হয়। জীবনের একটা পর্যায়ে কিন্তু আপনাকে সব কিছু রেখে পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। তাই জীবনটাকে উপভোগ করতে কোনো এক সময় সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়ুন। হুররে!